কুরুবংশের শিকড় ও এক কঠিন প্রতিজ্ঞা। গল্পটা শুরু হয় রাজা শন্তনুকে দিয়ে। তিনি ছিলেন হস্তিনাপুরের প্রতাপশালী রাজা। তার পুত্র ছিলেন দেবব্রত। দেবব্রত যেমন বীর, তেমনি পিতৃভক্ত। কিন্তু রাজার ইচ্ছা হল মৎস্যকন্যা শতাবতীকে বিবাহ করার। শতাবতীর বাবার শর্ত ছিল, শতাবতীর সন্তানই রাজা হবে। বাবার সুখের জন্য দেবব্রত এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন, তিনি কোনোদিন সিংহাসনে বসবেন না এবং আজীবন ব্রহ্মচারী থাকবেন। স্বয়ং দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে বললেন, ভীষ্ম, অর্থাৎ যিনি ভীষণ প্রতিজ্ঞা পালন করেন। এই একটি প্রতিজ্ঞা পুরো মহাভারতের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 2. ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং একটি অভিশপ্ত সিংহাসন। পরবর্তীতে বংশধর হিসেবে আসলেন দুই ভাই, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র বড় হলেও জন্মান্ধ হওয়ার কারণে রাজা হতে পারলেন না, রাজা হলেন ছোট ভাই পাণ্ডু। কিন্তু পাণ্ডু এক অভিশাপের কারণে রাজ্য ত্যাগ করে বনে চলে যান এবং সেখানে তার মৃত্যু হয়। ধৃতরাষ্ট্রের সন্তানদের বলা হল কৌরব, সংখ্যায় 100 জন, আর পাণ্ডুর 5 সন্তান হলেন পাণ্ডব। ধৃতরাষ্ট্র রাজা হলেন ঠিকই, কিন্তু তার মনে সারাজীবন একটা অতৃপ্তি রয়ে গেল, তার ছেলে দুর্যোধন কেন রাজা হতে পারছে না? এই মোহ থেকেই অশান্তির বীজ বপন হল। 3. শৈশব থেকেই দানা বাঁধা বিষ। পাণ্ডবরা যখন বন থেকে প্রাসাদে ফিরে এলেন, দুর্যোধন তাদের সহ্য করতে পারলেন না। ভীমের গায়ে ছিল অসুরের বল, অর্জুন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী ধনুর্ধর। শকুনি মামার কুমন্ত্রণায় দুর্যোধন ছোটবেলা থেকেই পাণ্ডবদের মারার চেষ্টা করতে থাকেন। বিষ খাওয়ানো থেকে শুরু করে যতুগৃহে, মোমের বাড়ি পুড়িয়ে মারার চেষ্টা, কিছুই বাদ ছিল না। কিন্তু পাণ্ডবরা ধর্মের পথে ছিলেন বলে প্রতিবারই রক্ষা পান। 4. দ্রৌপদীর অপমান ও পাশা খেলা। মহাভারতের সবচাইতে কষ্টের অধ্যায় এটি। পাণ্ডবরা রাজ্য ভাগ করে নিয়ে ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিলেন। কিন্তু শকুনি এক কপট পাশা খেলার আয়োজন করেন। যুধিষ্ঠির ছিলেন সত্যবাদী, কিন্তু খেলার নেশায় তিনি সব হারালেন, এমনকি নিজের স্ত্রী দ্রৌপদীকেও। ভরা রাজসভায় দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করছিল, তখন পাণ্ডবরা মাথা নিচু করে বসেছিলেন। পিতামহ ভীষ্ম বা গুরু দ্রোণাচার্য চুপ ছিলেন। তখন দ্রৌপদীকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই দিনই কুরুক্ষেত্রের যুদ্ধের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। নারীনিন্দা আর অধর্মের পতন যে নিশ্চিত, তা ওই দিনই ঠিক হয়ে যায়। গল্পের এই পর্যন্ত হল যুদ্ধের আগের পটভূমি। এরপরই শুরু হয় বনবাস আর সেই বিখ্যাত কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে অর্জুনকে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেন। 1. বনবাসের শুরু ও কাম্যক বন। রাজপ্রাসাদের সুখ ছেড়ে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব দ্রৌপদীকে নিয়ে গভীর বনে প্রবেশ করলেন। সঙ্গে গেলেন তাদের পুরোহিত ধৌম্য আর কিছু অনুগত ব্রাহ্মণ। বনের কষ্ট দেখে যুধিষ্ঠির খুব ব্যথিত হতেন, বিশেষ করে দ্রৌপদীর কষ্টের জন্য। সেখানে সূর্যদেব যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেন, যা থেকে প্রতিদিন রান্না করলে সবার খাওয়ার পর দ্রৌপদী না খাওয়া পর্যন্ত অঢেল খাবার পাওয়া যেত। 2. অর্জুনের তপশ্চর্যা ও পাশুপত অস্ত্রলাভ। বনবাসের সময়ই ব্যাসদেব পাণ্ডবদের পরামর্শ দিলেন যে, আগামীতে যে যুদ্ধ আসছে তার জন্য দৈব অস্ত্রের প্রয়োজন। যুধিষ্ঠিরের আদেশে অর্জুন চলে গেলেন হিমালয়ে। সেখানে তিনি মহাদেব শিবের কঠোর তপস্যা করেন। মহাদেব কিরাত বেশে এসে অর্জুনের পরীক্ষা নেন এবং সন্তুষ্ট হয়ে তাকে তার শ্রেষ্ঠ অস্ত্র, পাশুপত, দান করেন। এরপর অর্জুন স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অনেক দিব্য অস্ত্র লাভ করেন। 3. ভীম ও হনুমানের সাক্ষাৎ। একদিন বনের পথে দ্রৌপদীর জন্য পদ্মফুল আনতে গিয়ে ভীমের পথ আটকে শুয়েছিলেন এক বৃদ্ধ বানর। ভীম অত্যন্ত বলশালী ছিলেন, তিনি দম্ভ করে সেই বানরকে লেজ সরিয়ে পথ দিতে বললেন। কিন্তু শত চেষ্টা করেও ভীম সেই লেজ 1 ইঞ্চিও নাড়াতে পারলেন না। তখন ভীম বুঝতে পারলেন এটি কোনো সাধারণ বানর নয়। আসলে তিনি ছিলেন ভীমেরই ভাই স্বয়ং পবনপুত্র হনুমান। হনুমান ভীমকে আশীর্বাদ করলেন যে, যুদ্ধের সময় তিনি অর্জুনের রথের পতাকায় আসীন থেকে পাণ্ডবদের রক্ষা করবেন। 4. দুর্যোধনের দম্ভ ও পাণ্ডবদের মহত্ব। পাণ্ডবরা বনে কষ্ট পাচ্ছেন দেখে দুর্যোধন তাদের উপহাস করতে সেখানে এক উৎসবের আয়োজন করেন। কিন্তু সেখানে গন্ধর্বরাজ চিত্রসেনের সাথে কৌরবদের যুদ্ধ বেঁধে যায় এবং দুর্যোধন বন্দী হন। তখন যুধিষ্ঠির বললেন, নিজেদের মধ্যে আমরা 5 আর 100, কিন্তু বাইরের শত্রুর সামনে আমরা 105 ভাই। ভীম আর অর্জুন গিয়ে দুর্যোধনকে উদ্ধার করেন। এটি ছিল দুর্যোধনের জন্য চরম অপমানের।
5. যক্ষ প্রশ্ন ও যুধিষ্ঠিরের ধর্ম রক্ষা। বনবাসের শেষ দিকে একদিন তৃষ্ণার্ত হয়ে 4 ভাই জল আনতে গিয়ে এক সরোবরের ধারে প্রাণ হারান। সরোবরের অধিপতি যক্ষ শর্ত দিয়েছিলেন যে তার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করলে মৃত্যু হবে। শেষে যুধিষ্ঠির সেখানে উপস্থিত হন। যক্ষ তাকে অনেক কঠিন প্রশ্ন করেন, যেমন, পৃথিবীর চেয়ে ভারী কি? উত্তর, মা। আকাশের চেয়ে উঁচু কে? উত্তর, পিতা। যুধিষ্ঠিরের প্রজ্ঞা ও উত্তরে সন্তুষ্ট হয়ে যক্ষ, যিনি ছিলেন ধর্মরাজ স্বয়ং, 4 ভাইয়ের প্রাণ ফিরিয়ে দেন। 6. অজ্ঞাতবাসের সেই কঠিন 1 বছর। শর্ত ছিল 13তম বছরে পাণ্ডবদের এমনভাবে লুকিয়ে থাকতে হবে যেন কেউ চিনতে না পারে। যদি ধরা পড়েন, তবে আবার 12 বছর বনবাস। পাণ্ডবরা ছদ্মবেশে বিরাট রাজার রাজ্যে আশ্রয় নিলেন। যুধিষ্ঠির হলেন রাজার পাশা খেলার সঙ্গী কঙ্ক। ভীম হলেন পাচক বল্লভ। অর্জুন নপুংসক সেজে নাচ গানের শিক্ষক বৃহন্নলা। নকুল ও সহদেব ঘোড়া ও গরুর দেখাশোনার ভার নিলেন। আর রাজরানী সুদেষ্ণার সেবিকা শৈরিন্দ্রী হলেন দ্রৌপদী। এই বছরটি ছিল সবচাইতে ঝুঁকিপূর্ণ। বিরাট রাজার সেনাপতি কিচক দ্রৌপদীকে অপমান করায় ভীম তাকে গোপনে বধ করেন। শেষ পর্যন্ত কৌরবরা বিরাট রাজ্য আক্রমণ করলে অর্জুনকে অস্ত্র ধরতে হয়, কিন্তু ততক্ষণে 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। এই দীর্ঘ 13 বছরের দুঃখ কষ্ট পাণ্ডবদের মানসিকভাবে ইস্পাতের মতো শক্ত করে তুলেছিল। বনবাস শেষ হল, কিন্তু শুরু হল ন্যায়ের অধিকার আদায়ের শেষ লড়াই, কুরুক্ষেত্র। আপনি কি যুদ্ধের শুরুর সেই ঘটনাগুলো শুনতে চান? কুরুক্ষেত্রের প্রান্তর ও শ্রীকৃষ্ণের গীতা। যুদ্ধের ময়দানে 2 পক্ষ মুখোমুখি। একদিকে কৌরবদের 11 অক্ষৌহিনী সৈন্য, অন্যদিকে পাণ্ডবদের 7 অক্ষৌহিনী। অর্জুন যখন রথের ওপর দাঁড়িয়ে উল্টোদিকে তার নিজের দাদু, ভীষ্ম, গুরু, দ্রোণাচার্য আর ভাইদের দেখলেন, তখন তার হাত থেকে ধনুক গান্ডীব খসে পড়ল। তিনি বললেন, স্বজনদের মেরে আমি রাজ্য চাই না। তখনই রথের সারথি শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই অমর উপদেশ দিলেন, যা শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। কৃষ্ণ বললেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ, ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করো। আত্মা অমর, শরীর নশ্বর, তাই ন্যায়ের জন্য যুদ্ধ করা অধর্ম নয়। কৃষ্ণের বিশ্বরূপ দেখে অর্জুনের মোহ ভাঙল, তিনি অস্ত্র তুলে নিলেন। 2. 18 দিনের সেই মহাযুদ্ধ। টানা 18 দিন ধরে এই যুদ্ধ চলেছিল। প্রতিদিন কত যে বীর প্রাণ হারিয়েছেন তার ইয়ত্তা নেই। ভীষ্মের পতন। প্রথম 10 দিন কৌরব সেনাপতি ছিলেন ভীষ্ম। তাকে হারানো ছিল অসম্ভব। শেষে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন তাকে সরসজ্জায় শায়িত করেন। অভিমন্যুর বীরত্ব। 13তম দিনে দ্রোণাচার্য যখন চক্রব্যূহ রচনা করেন, তখন অর্জুনপুত্র তরুণ অভিমন্যু তাতে প্রবেশ করেন। কিন্তু বেরোনোর পথ না জানায় 7 জন মহারথী মিলে অন্যায়ভাবে এই বালককে হত্যা করেন। কর্ণের ত্যাগ ও মৃত্যু। কর্ণ ছিলেন কুন্তির বড় ছেলে, অর্থাৎ পাণ্ডবদেরই ভাই। কিন্তু বন্ধুত্বের খাতিরে তিনি দুর্যোধনের পক্ষে লড়েন। যুদ্ধের 17তম দিনে যখন তার রথের চাকা মাটিতে বসে যায়, তখন অসহায় অবস্থায় অর্জুনের তীরে তার মৃত্যু হয়। 3. যুদ্ধের শেষ ও মহাবিলাপ। যুদ্ধের শেষ দিনে ভীম আর দুর্যোধনের মধ্যে গদাযুদ্ধ হয়। ভীম দুর্যোধনের উরু ভেঙে তাকে পরাজিত করেন। কৌরবদের 100 ভাইই মারা যান। পাণ্ডবরা জিতলেন ঠিকই, কিন্তু যুদ্ধের শেষে দেখা গেল, দ্রৌপদীর 5 পুত্রসহ প্রায় সব আত্মীয়স্বজন শেষ হয়ে গেছেন। শুধু বেঁচে রইলেন 5 পাণ্ডব, কৃষ্ণ আর কৌরবদের পক্ষ থেকে অশ্বত্থামা ও কৃপাচার্য। বিজয় এল, কিন্তু সেই বিজয় ছিল রক্তের সাগরে ভেজা। যুদ্ধের পর গান্ধারী কৌরবদের মা, শোকাতুর হয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে, যেভাবে তার বংশ ধ্বংস হয়েছে, কৃষ্ণের যদুবংশ সেভাবেই ধ্বংস হবে। কৃষ্ণ তা হাসিমুখে গ্রহণ করলেন। 4. রাজাভিষেক ও মহাপ্রস্থান। যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলেন। 36 বছর রাজত্ব করার পর শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করেন এবং পাণ্ডবরা বুঝতে পারেন তাদের সময় শেষ, তখন তারা অর্জুন পুত্র অভিমন্যুর ছেলে পরীক্ষিতকে রাজ্য বুঝিয়ে দিয়ে স্বর্গের পথে যাত্রা করেন। হিমালয়ের দুর্গম পথে এক এক করে দ্রৌপদী ও অন্য 4 ভাই পড়ে গিয়ে প্রাণ হারান। কেবল যুধিষ্ঠির তার সত্য আর ধর্মের জোরে সশরীরে স্বর্গের দরজায় পৌঁছান। সেখানেও তার শেষ পরীক্ষা হয় একটি কুকুরের বেশে থাকা ধর্মরাজের মাধ্যমে। 1. গান্ধারীর অভিশাপ ও যদুবংশ ধ্বংস। যুদ্ধের পর যখন কুরুক্ষেত্রের রণভূমিতে মৃতদেহদের সৎকার করা হচ্ছিল,
তখন সৎপুত্রের জননী গান্ধারী শোকে পাগল হয়ে যান। তিনি মনে করেছিলেন কৃষ্ণ চাইলেই এই যুদ্ধ থামাতে পারতেন। তিনি কৃষ্ণকে অভিশাপ দিলেন, আজ থেকে ৩৬ বছর পর তোমার বংশ ঠিক এভাবেই নিজেদের মধ্যে কাটাকাটি করে ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ মৃদু হেসেছিলেন, কারণ তিনি জানতেন যদুবংশের বীররা অত্যধিক শক্তিশালী ও অহংকারী হয়ে উঠেছিলেন, তাদের বিনাশ হওয়া জগতের জন্য প্রয়োজনীয় ছিল। ঠিক ৩৬ বছর পর প্রভাসের সমুদ্রতীরে যদুবংশীয়রা মদ্যপান করে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয় এবং সবাই মারা যান। এরপর কৃষ্ণ যোগাসনে বসে একটি ব্যাধের তীরে নশ্বর দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যান। ২. পাণ্ডবদের শেষ যাত্রা মহাপ্রস্থান। কৃষ্ণের দেহত্যাগের খবর শুনে যুধিষ্ঠির বুঝলেন পৃথিবীতে কলিযুগের আগমন হয়েছে এবং তাদেরও যাওয়ার সময় হয়েছে। তারা তাদের নাতি পরীক্ষিতকে, অভিমন্যুর পুত্র, রাজা বানিয়ে দিয়ে সব রাজকীয় পোশাক ত্যাগ করে সন্ন্যাসীর বেশে উত্তর দিকে যাত্রা শুরু করেন। লক্ষ্য, হিমালয় পেরিয়ে স্বর্গে যাওয়া। ৫ ভাই আর দ্রৌপদী যখন পাহাড় বেয়ে উঠছিলেন, তখন তাদের সাথে যোগ দিল একটি সাধারণ কুকুর। ৩. একে একে পতন। হিমালয়ের দুর্গম পথে চলতে চলতে একে একে সবাই পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে লাগলেন। যুধিষ্ঠির কিন্তু একবারও পিছন ফিরে তাকালেন না। প্রথমে পড়লেন দ্রৌপদী, কারণ তিনি মনে মনে অর্জুনকে একটু বেশি ভালোবাসতেন, যা ধর্মের দৃষ্টিতে পক্ষপাতিত্ব ছিল। তারপর একে একে সহদেব, নকুল আর অর্জুনও পড়ে গেলেন তাদের ব্যক্তিগত অহংকারের কারণে। শেষে পড়লেন ভীম। মৃত্যুর আগে ভীম জিজ্ঞেস করলেন, দাদা, আমি কেন পড়ে গেলাম? যুধিষ্ঠির বললেন, ভীম, তোমার খাবারের প্রতি লালসা ছিল বেশি এবং তুমি নিজের বল নিয়ে বড়াই করতে। ৪. স্বর্গের দরজায় শেষ পরীক্ষা। সবশেষে কেবল যুধিষ্ঠির আর সেই কুকুরটি বেঁচে রইলেন। তখন স্বয়ং ইন্দ্র তার রথ নিয়ে আসলেন যুধিষ্ঠিরকে সশরীরে স্বর্গে নিয়ে যেতে। কিন্তু ইন্দ্র বললেন, এই কুকুরটি স্বর্গে যেতে পারবে না, ওকে ত্যাগ করুন। যুধিষ্ঠির বললেন, যে আমার বিপদে পাশে ছিল, তাকে আমি স্বার্থপরের মতো ত্যাগ করতে পারব না। যদি সে না যেতে পারে, তবে আমারও স্বর্গে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে কুকুরটি তার আসল রূপে ফিরে এল। তিনি ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের পিতা। যুধিষ্ঠিরের নৈতিকতা ও দয়া দেখে দেবতারা ধন্য ধন্য করলেন। ৫. স্বর্গ ও নরকের দর্শন। স্বর্গে গিয়ে যুধিষ্ঠির দেখলেন দুর্যোধন সিংহাসনে বসে আছেন। এতে তিনি রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, আমার ভাইরা আর দ্রৌপদী কোথায়? তাকে এক অন্ধকার নরকের পথে নিয়ে যাওয়া হল। সেখানে ভাইদের আর্তনাদ শুনে যুধিষ্ঠির বিচলিত হলেন। তখন দেবতারা জানালেন, এটি ছিল একটি মায়া। যুধিষ্ঠির যেহেতু একবার জীবনে ছোট একটি মিথ্যা অশ্বত্থামা মারা গেছে, এই কথাটি বলেছিলেন, তাই তাকে কিছুক্ষণের জন্য নরকের ভয়ঙ্কর রূপ দেখতে হল। এরপর তিনি দেখলেন তার ভাইরা, কর্ণ এবং সব বীররা নিজেদের ভুল থেকে মুক্ত হয়ে স্বর্গে পরম শান্তিতে আছেন। উপসংহার, মহাভারত আমাদের শেখায় যে জীবনটা সাদা কালো নয়। এখানে কোনো মানুষই নিখুঁত নয়, সবারই ভুল আছে। কিন্তু শেষ পর্যন্ত জয় হয় সত্য আর ধর্মের।